নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। শেফা, লোকটা আমাদেরকে অপমান করলো। লোকটা আমাদেরকে দেখে মুখ ঢেকে চলে গেল। কি বলছিস? হ্যাঁ, চল তো দেখি। চল। এক্সকিউজ মি, আমাদের দেখে মুখ ঢাকা কি আছে? হ্যাঁ, আসলে আমি বেগানা নারীদেরকে কখনো দেখি না, তাই নিজেকে আড়াল করে নিয়েছি। কি বলে উনি এসব? দেখেন, আপনি একটা পুরুষ আরে, এ তো আমাদের সূর্য ভাইয়া। ভাইয়া তুমি? ভাইয়া কেমন আছো তুমি? ছাড়ুন ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। এ কি করছেন আপনারা? আপনারা আমাকে জড়িয়ে ধরছেন কেন? কি বলছো ভাইয়া? তুমি আমাদেরকে চিনতে পারছো না? আমি তোমার বোন মিষ্টি, ও শেফা। কি আপনারা আমার বোন? না না না, আপনারা কখনোই আমার বোন হতে পারেন না। কে? নিজের বোনদেরকে অস্বীকার করছো? এখন বুঝতে পারছি, তুমি ইন্ডিয়াতে গিয়ে পড়ালেখা করে তোমার অহংকার বেড়ে গেছে। তোমাকে বলে কোনো লাভ হবে না। যেখানে বললে লাভ হবে আমরা সেখানেই যাব। চল আপু, বাবার কাছে যাই। বাবার কাছে গিয়ে ওনাকে সাহায্য করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, আমি শুনলাম আপনি নাকি হাফিজি পাশ করার পর মাওলানা কমপ্লিট করে তারপরে নাকি বাড়িতে আইলেন। জি, আপনাদের দোয়ায়। ভাইজান, আপনি একজন হাফেজ মাওলানা মানুষ, কিন্তু আপনার বাবা যে চক্রবৃদ্ধি আকারে সুদ খায় সেটা কি আপনি জানেন? মানে ভাই আপনি কি বলছেন এসব? মানে বুঝতেছেন না? আপনার বাবা এই এলাকায় একজন নাম করা সুদের ব্যবসায়ী। এই এলাকার সবাই এখন তাকে সুদের মহাজন হিসাবে চিনে। শুধু তাই না, আপনার বাবা 1200 টাকা করে সুদ খায়, 100 টাকায় 20 টাকা কইরা। আর যদি কেউ সুদের টাকা সময় মতো পরিশোধ করতে না পারে তাহলে কি করে জানেন? তারপর বাড়িঘর ভাঙ্গে নিয়ে আইসা পড়ে। গোয়ালে গরু থাকলে সেইখান থেকে গরু নিয়ে আইসা পড়ে। শুধু তাই না, ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেইখানেও তালা লাগায় দেয়। ভাইজান, আপনার কাছে আমি একটা অনুরোধ করতেছি। আমিও আপনার বাবার কাছ থেকে 2 লক্ষ টাকা সুদে নিয়েছিলাম। আপনার বাবার সুদের টাকাটা আমি ঠিকঠাক মতো পরিশোধ করতে পারতেছি না। আপনার বাবা আমারে অনেক অত্যাচার করতেছে। যেইখানে দেখা হইতেছে সেইখানে টাকার জন্য আমার চাপ দিতেছে। ভাইজান, আপনি যদি আপনার আব্বার একটু কইতেন আমার সুদের টাকাটা মাফ করে দিতে, তাইলে আমার অনেক উপকার হইতো। আমি কথা দিতেছি, আমি আসল টাকা সবগুলো সময় মতো পরিশোধ করে দেবো, কিন্তু সুদের টাকাটা আমি টানতে পারতেছি না। আপনি যদি একটু অনুরোধ করতেন। আরে বাবা, এতক্ষণ পর কারে কি বুঝাইলাম? ভাবলাম হাফেজ মানুষ, একটু রিকোয়েস্ট করবো, আমার অনুরোধটা রাখবো। কিন্তু না, উনি তো ওনার বাপের মতোই। ওনার বাপে এখন সুদ খাইতেছে, কয়দিন পরে উনি টুপি মাথা দিয়ে সুদ খাওয়া শুরু করে দিব। যত সব। বাবা, বাবা, বাবা কোথায় তুমি? বাবা বাইরে আসো। কি ব্যাপার মিষ্টি, শেফা? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আমার মেয়েদের? আমার মেয়েরা এরকম কেন? বাবা, তোমার ছেলে আমাদেরকে বোন বলে পরিচয় দিতে নাকি লজ্জা পায়। তাকে আমরা জড়িয়ে ধরেছি, সে আমাদেরকে ধাক্কা মেরে বলে তার নাকি প্রেস্টিজে লাগছে। বাবা, তোমাকে আমি আগেই মানা করেছিলাম যে ওকে ইন্ডিয়াতে পড়ালেখা করিও না। আমাদের দেশে কি স্কুল কলেজের অভাব পড়েছে? দেখো, আজকে ওকে বাইরে পড়ালেখা করিয়েছো বলে ও আমাদের সাথে এমন ব্যবহার করছে। কি? ওকে আমি এত টাকা খরচ করে কলকাতা থেকে সুশিক্ষায় শিক্ষিত করে আনলাম, আর ও এসে তোদেরকে চিনতেছে না? আজ আসুক, এর একটা বিহিত আমি করবই। দাঁড়াও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই বোনদের দেখে মুখ ঢাকছিস কেন? তাহলে তোর বোনরা যা বলছে সেটাই সত্য না? তোর এত টাকা পয়সা খরচ করে আমি বিদেশ থেকে লেখাপড়া শিখে নিয়ে আসলে এই করলাম? হ্যাঁ, আমি শিব করতে বানর করলাম? বাবা কি বলছেন এসব? আপনি আমাকে ভুল বুঝতেছেন। এই চুপ! কোনটা ভুল আর কোনটা সঠিক আমাকে শেখাতে আসিস না তুই। আমি তোর চেয়ে অনেক বড়, বুঝতে পেরেছিস? হ্যাঁ বাবা, সেটা আপনি ঠিকই বলেছেন। আপনি আমার জন্মদাতা পিতা, আমি আপনার সন্তান, আপনি আমার গুরুজন। আপনার কথা তো অবশ্যই আমাকে মানতে হবে। এত অহংকার তোর! এই সামান্য কিছু পড়াশোনা করে এসে তুই নিজেকে মহান ভাবতেছিস, নিজের বোনদেরকে তুই চিনতেছিস না? হ্যাঁ, সত্যি কথা বলতে কি আব্বাজান, ওরা যে এই কদিনে এত বড় হয়ে যাবে সেটা আমার কল্পনা অতীত ছিল। আমি ভাবতেও পারিনি আজকে ওরা অনেক বড় হয়ে গেছে।
সবই ঠিক আছে, কিন্তু আব্বাজান ওদের দিকে তাকাতে আমার কোনো সমস্যা নেই। ইসলামে 5 জন পুরুষ সামনে আসতে পারে, এর মধ্যে আপন ভাই একজন, আমি তো ওদের ভাই। কিন্তু আব্বাজান ওরা যে পোশাক আশাক পরেছে, এই পোশাকে আমি ওদের দিকে তাকাতে পারবো না, কারণ আমার গুনাহ হবে। দেখেছো বাবা, দেখেছো? তোমার সামনে দাঁড়িয়ে আমাদের ড্রেসকে অপমান করছে। বাবা, কি এমন খারাপ ড্রেস পরেছি আমরা? এই, ওরা কি এমন ড্রেস পরেছে? এরকম ড্রেস তো এখন সবাই পরে। আব্বাজান আপনি যা বলেছেন ঠিকই বলেছেন যে সবাই পড়ে, কিন্তু সবাই পড়াটা আর আমার বোনরা পড়া কিন্তু এক না। আমি একজন হাফেজ এবং মাওলানা, আমি দাওবন থেকে দাওরা পাশ করে বাংলাদেশে এসেছি। আমার বোনরা যদি এরকম পোশাক আশাক করে রাস্তাঘাটে ঘুরে, মানুষ মন্দ বলবে, খারাপ বলবে, এতে আমার প্রেস্টিজের ব্যাপার বাবা। আর ওরা দুজন যে ড্রেস পরেছে, এই ড্রেসটা আমাদের ইসলামিক ড্রেস না। ইসলাম বলেছে নারীদেরকে পর্দা করতে, ওদের প্রাপ্ত বয়স হয়েছে, এখন ওদের পর্দা করা উচিত বাবা। ওরা পর্দা করা বাদ দিয়ে যেসব অশ্লীল ড্রেস পরে রাস্তাঘাটে চলাফেরা করে, এতে তো আমরা জাহান্নামী হব বাবা। আরেকটা কথা, সকালবেলা আমি এসে যা দেখলাম, একজন মহিলার সাথে আপনি খুব বাজে ব্যবহার করছেন, খুব খারাপ ব্যবহার করছেন। আপনি আমাকে বলেছিলেন যে উনি আপনার কাছে টাকা ধার চাইতে এসেছে, আসলে কথাটা সত্যি ছিল না। সত্যি কথাটা হচ্ছে উনি আপনাকে সুদের টাকা দিতে পারেনি বলে আপনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন। আমি আরও খবর জানি, আমি বহু লোকের কাছে শুনেছি আপনি এলাকায় বিভিন্ন লোকদেরকে সুদের উপর টাকা দেন, আর সময় মতো পরিশোধ করতে না পারলে, আপনার সুদের টাকা দিতে না পারলে আপনি খারাপ ব্যবহার করেন, নির্যাতন করেন, অত্যাচার করেন। অনেকের গোয়াল থেকে গরু নিয়ে আসছেন, অনেকের ঘরবাড়ি ভেঙে নিয়ে আসছেন, অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে আপনি তালা মেরে দিয়েছেন এই সুদের টাকার জন্য। আব্বাজান হাদিসে স্পষ্ট উল্লেখ করা আছে, শুয়োরের নাম মুখে নেওয়া নিষেধ করা হয়েছে 1 বার, আর সুদ আর ঘুষ খাওয়ার কথা নিষেধ করা হয়েছে 70 বার। দেখুন আব্বাজান, আমরা শুয়োরের নাম মুখে নিচ্ছি না পাপ হবে বলে, কিন্তু সুদ আর ঘুষ কিন্তু ঠিকই খাচ্ছি। আব্বাজান সত্যি করে বলেন তো, এত টাকা পয়সা দিয়ে কি হবে? একবার মন থেকে ভেবে দেখুন তো, আজকে মরলে কালকে 2 দিন হবে। আপনি এভাবে হারাম টাকা ইনকাম করছেন, এত লাখ লাখ টাকা, এত কোটি কোটি টাকা আপনি কার জন্য ইনকাম করছেন বলুন তো আব্বাজান? এত কিছু কার জন্য করছি সেটা বুঝতে পারো না? বড় হওনি এখন? এত কারি টাকা খরচ করে তোমাকে পড়াশোনা শিখিয়ে আনলাম, এখনো বুঝতে পারো না? এইসব বাড়ি গাড়ি টাকা পয়সা কার জন্য করছি? তোমাদের জন্য, তোমার 2 বোন আর তোমার জন্য। আব্বাজান 2 দিনের দুনিয়াতে বাঁচতে হলে এত টাকার প্রয়োজন হয় না, 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে ভালোভাবে বাঁচা যায়। সত্যি কথা বলতে গিয়ে আব্বাজান, পরকালে আশা করতে হলে সুদ আর ঘুষ খাওয়া যাবে না। আপনি এক কাজ করেন, আপনি এলাকায় যত সুদের টাকা দিয়েছেন সবগুলোকে মাফ করে দেন। এই টাকা পয়সা সবকিছু আমি রোজগার করেছি, অনেক কষ্টে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমি এই টাকা রোজগার করেছি। উনি বলল আর আমি মাফ করে দিলাম। আব্বাজান এই সুদ আর ঘুষের টাকা খাওয়া কিন্তু হারাম, আমরা যেটা খাচ্ছি হারাম খাচ্ছি, এই হারাম খাবার আমি খেতে পারবো না। আর আপনি যদি হারাম টাকা নেন তাহলে আমি ফ্যামিলি থাকতেও পারবো না, তার চেয়ে ভালো আমি কাজ করে খাবো। তোমাকে আর থাকতেও হবে না এই বাড়িতে। তুমি যদি আমার মুখে মুখে এই সমস্ত কথা বলো, তাহলে আমি চাইবো তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি তোমাকে ত্যায্য করলাম, তোমার এই মুখ আমি আর দেখতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চল মা, ভিতরে চল। আল্লাহ তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। আপনি কি কাজের লোক? জি আমি কাজের লোক, কাজ করার জন্যই বসে আছি। দেখে তো মনে হয় না কাজের লোক। আপনি কি কাজ করতে পারবেন? জি ইনশাল্লাহ কাজ করতে পারবো আমি। আচ্ছা আপনারা কাজের লোককে কত টাকা করে মাইনে দেন প্রতিদিন? 700-800। আমাকে 700-800 টাকা দিতে হবে না, আমাকে 500 টাকা দিলেই হবে। তবে আমার 2টো শর্ত আছে। শর্ত? কি শর্ত? প্রথম শর্ত, যখনই মসজিদে আজান হবে আমি কাজ রেখে
নামাজে চলে যাব, আমাকে বাধা দেওয়া যাবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আসেন। চলুন। এই যে ঘাসগুলো আছে না, জি, আপনি এই ঘাসগুলোকে পরিষ্কার করবেন ভালো করে। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। আইলটা কি সোজা করে দিতে হবে? হ্যাঁ, দিকটা করে দিন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান পড়ে গেছে, যাই নামাজটা আদায় করে আসি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তোমার কাছে সবসময় একটা জিনিস চাই আল্লাহ, তুমি আমাকে ঈমান ও আমলের পথে পরিচালনা করিও, হালাল রোজগার খাবার খাইও, কখনো বেহালাল পথে পরিচালনা করিও না আল্লাহ। যখন তোমার ইচ্ছা হবে তুমি আমাকে নিয়ে যেও আল্লাহ, কিন্তু কখনো নাফরমানীদের সাথে আমাকে মিলিত করিও না আল্লাহ। কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, আপনার কাজ আমি সম্পূর্ণ করে এসেছি। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি বাবা। এই নাও বাবা, তোমার কাজের 500 টাকা, আর তোমাকে 500 টাকা আমি বকশিশ দিলাম। কাকা, আমার তো প্রতিদিন 500 টাকার বেশি প্রয়োজন পড়ে না। আপনি আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার হাদিয়া আমি গ্রহণ করেছি। আমার এই 500 টাকা লাগবে না, আপনি রেখে দিন। কি কও বাবা? জি। বুঝলাম না, টাকা নিলা আবার ফেরত দিয়ে দিলা। কাকা, কাজ নেওয়ার প্রথমে আপনাকে বলেছিলাম আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, বেয়াদবি নেবেন না। তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলেন চাচা, আমার নিয়ে চলেন, আমি সব কাজ করতে পারি। আচ্ছা, যে সুন্দর করে একটা লোক হালকা চাপদারিওয়ালা এখানে কাজ করতে আসেন, উনি আসেন নাই? না, আজকে তো তার এই জায়গায় আসতে দেখি নাই। আসে নাই? আচ্ছা, ওনার বাসার ঠিকানাটা কি জানেন? চাচা শুনছি ও রহিম মেম্বারের বাড়িতে একটা রুম ভাড়া নিয়ে থাকে, আপনি ওই জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ। আচ্ছা, কাজে যান নাই কেন? আপনি আসছেন? হ্যাঁ, আসছি। আমি সেই কখন থেকে আপনার অপেক্ষা করছিলাম। আচ্ছা, কাজে যান নাই কেন? কি আপনার গায়ে দেখি ভীষণ জ্বর, চলেন আপনাকে হাসপাতাল নিয়ে যাই, ডাক্তারের কাছে নিয়ে যাই, চলেন। না, আমাকে আর হাসপাতাল নিতে হবে না, কারণ আমার সময় শেষ হয়ে আসছে। আমি আর বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবো না। আপনি না আমাকে বলেছিলেন আমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমি যেন আপনাকে বলি, এই জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। আমার একটা সাহায্য লাগবে। কি সাহায্য?
আপনার হাতটা এদিকে দেন একটু। এখানে কিছু টাকা আছে। আমার আমার দাফন কাফনের খরচটা এখানে দেওয়া আছে। এটা আমার দাফন কাফনের জন্য খরচ করবেন। আর আমার এই হাতের আংটিটা আপনি এই এলাকার যে চৌধুরী বাড়ি আছে না, চৌধুরী বাড়িতে গিয়ে চৌধুরী সাহেবকে দিয়ে বলবেন এটা ওনার আমানত, আমি ওনাকে ফিরিয়ে দিয়েছি। যান, আপনি আর দেরি করবেন না, আমার দাফন কাফনের ব্যবস্থা করুন। আমার দাফন কাফন সম্পূর্ণ করে আপনি আংটিটা নিয়ে শরীফ চৌধুরীর কাছে যাবেন। যান আপনি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিরে, টাকা নেওয়ার সময় তো খুব মিষ্টি মিষ্টি কথা। টাকা দেন, 15 দিনের মধ্যেই দেব। টাকা নেওয়া যেই হয়ে গেল 3 মাস হলে উধাও। আরে তোকে মিরপুর 10 নম্বর থেকে আমার ধরে আনতে হয়েছে। আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দিব। আমার একটা দিন সময় দেন, শুধু আসলে সব পরিশোধ করে দেবো। প্লিজ আমার ছেড়ে দেন। না 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 না, টাকা তোকে পরিশোধ করতে হবে না। একটা কাজ করবি, শুধু তুই তোর বাড়ির দলিল আছে না, ওইটাতে শুধু একটা সিগনেচার করবি, বাস কেল্লা পথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শরীফ চৌধুরী? জি। আপনার একটা আমানত আমার কাছে আছে। আমানত? এর মালিক কোথায়? মালিককে দেখতে চান? তাহলে আসুন আমার সাথে। আচ্ছা চলুন। এই যে এই আংটির মালিক এখানে শায়িত আছেন। সূর্য, সূর্য, আমার আমার জান। সূর্য, এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? বাবারা কখনো তেজ্য করে না রে, মন থেকে বাবারা কখনো তেজ্য করে না। আমি যে পুত্রহারা হয়ে গেলাম বাবা, আমি যে পুত্রহারা হয়ে গেলাম বাবা। তুই তুই ঠিকই বলেছিলি, তুই ঠিকই বলেছিলি আমি সুদখোর, আমি সুদখোর রে বাবা। আমি অত্যাচার করি টাকার জন্য মানুষের। আমি তোর কথাগুলো কিছুই বুঝতে পারিনি বাবা, আমি তোর কথা কিছুই বুঝতে, আমি তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আমি অমানুষ, আমি একটা অমানুষ, আমি একটা অমানুষ বাবা, আমি একটা অমানুষ, আমি একটা অমানুষ। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার ছেলে এত বুঝাইছে, আমি কিচ্ছু বুঝি নাই। আমি টাকার ভয়ে অন্ধ হয়ে গেছিলাম। আল্লাহ, আল্লাহ আমার ইমান আমার কিচ্ছু নাই। আল্লাহ, আমার ছেলে হাফেজ, আমার ছেলে যথেষ্ট চেষ্টা করছে। আল্লাহ, আমি শুনি নাই। আল্লাহ, আমার ছেলেও বলছে একজন হাফেজ হলে তার 3টি পুরুষ জান্নাতে যায়। আমি বিশ্বাস করিনি, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম। দাঁড়িয়ে শাস্তি তুমি দিয়েছ, চরম শাস্তি। আজ আমি পুত্রহারা, আজ আমি পুত্রহারা। ও কতবার বলেছে বাবা সব টাকা ফেরত দাও। আমি সব দেব, আমি সব টাকা ফেরত দেবো, আমার টাকা পয়সা সব দেব, আমি সব দেব। আল্লাহ, আল্লাহ আমি তওবা করছি। আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার সন্তানকে বেহেশত নসিব করো। সুবহান